আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের লাউ ডাল করে দেখাবো। এটা খেতে খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিবেন যাতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে যদি আমার এই ডালটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এন্ড আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার এই ডালটা শেয়ার করবেন। লাউটা রান্নার জন্য এখানে আমি ডাল নিয়েছি 1 কাপ। এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব ডাল আর পানি দিয়ে দিব 2 কাপ পরিমাণ, কারণ ডালটার মধ্যে বেশি একটা পানি দিব না, ডালটা একটু ঘন ঘন রান্না করব তাই। এখন এটা বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। ডালটা আগে থেকে ধুয়ে রাখলে ফুটে ভালো। ডালটা বলক এসে গেছে, এখন এখানে দিয়ে দিব আমি 2টা পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ, শুধুমাত্র মাঝখানটা একটু কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিব হাফ টিস্পুনের চেয়ে কম, মানে 1 চিমটি হলুদ, হাফ টিস্পুন ধনের গুঁড়া। আর এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না, তবে সামান্য হাফ টিস্পুন জিরার গুঁড়া দিব। এখন একটু নেড়ে এটা আমি ঢেকে দেব। ডালটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণের জন্য, তবে বেশি সময় লাগবে না, হয়তো 10-15 মিনিট লাগবে ডালটা গলে যেতে। দশ মিনিট পরে দেখেন আমার ডালটা একদম গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব লাউটা আমি এরকম কুচি করে নিয়েছি। আমার একটা বড় সাইজের লাউ এনেছিল, লাউটা ভীষণ কচি ছিল, ওটার বেশি অর্ধেকটা দিয়ে আমি শোল মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এখানে কিছুটা রেখে দিয়েছিলাম যে ডাল রান্না করব। এখন এটা আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য, যেন লাউটা সিদ্ধ হয়ে যায়। ইনশাল্লাহ কোনো এক সময় আপনাদের সাথে আবার শেয়ার করব লাউ দিয়ে শোল মাছ কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা। দেখেন লাউটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1টা টমেটো কুচি। আমি 1টা টমেটোরে এভাবে করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে এখন আমি বাগারেরটা রেডি করব। টমেটো লাউ সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন আমি এটা অন্য পাত্রে ঢেলে তারপরে এটার ভিতরেই আমি বাগার দিব। এখানে আমি দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব 3টা শুকনা মরিচ। শুকনা মরিচটা আগে ভেজে নেব, তারপরে অন্যান্য উপকরণগুলো দেব। শুকনা মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে 1টা তেজপাতা তারপরে ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে আর এখানে আমি 1টা রসুন কুচি দিয়ে দেব। এই রসুনটা একটু বড় সাইজের ছিল। আমি এখানে বাগারে আর কিছুই ব্যবহার করব না, শুধু এগুলা দিয়ে বাগারটা দিয়ে নেব। এখন রসুনটা কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দেব ডাল। আপনাদের কাছে যদি আমার এই ডালটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এন্ড আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার এই ডালটা শেয়ার করবেন। আমার ডালটা রেডি, দেখেন কত সুন্দর হয়েছে।
এভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে এই লাউ ডালটা খেতে। আমি